শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও নিয়ে আইছি একটা নতুন ব্লগ। তো আজকে আমি তুমি করে বেশি কিছু দেখাবো না। আজকে আমি দেখাবো আমার ভাঙা চিঙা ঘরটাকে আজকে আমি লেপটা কেমনে সুন্দর করে তুলুম, ওইটাই আজকে তুমি করে দেখাবো। তো তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখো। তো তোমরা সবাই ভালো আছো তো কমেন্ট করে জানাইও। তো এই যে দেখো, আমি আজকে সেলাইয়ের কাম বাদ দিয়েছি। আমি তো ওই দিনকে তুমি করে জানাইলাম যে শনিবারে আমি সেলাই কাম করুম না, আমি রান্নাঘরটা লেপা দিমু। তো সকাল সকাল আমার জামাই এখানে 2 পাশে মাটি এনে দিছে। তো এই জায়গাটাতে আমি একটা চুলা বানামো, যেহেতু গ্যাস ভরাইতে সিলিন্ডার ভরাইতে পয়সা বহুত লাগে, এখন দাম বাড়ছে। তো ভাবলাম ঠান্ডা দিনও আয়ে পড়ছে, চুলাটা বানাইলে ভালো হইব। চুলার একটা দরকারও হয়, গরম জল করতে লাগে। ডাল চাল সিদ্ধ করলে গ্যাসটা বেশি যায় না, তো ওটা চুলার মধ্যে করলে ভালো হয়। তো এই যে সকাল সকাল আমি লাইটটা পড়লাম চুলা বানানি কামে। তো ভালো করে করতে পারুম না চুলাটা, এমনি রেডিমেড করে জেন করে একটা চুলার মতো করে নেবো। তো এখানে আগে আমি মাটি রাখা দিয়েছিলাম চুলার লেগে। তো এটা আমি একটা চুলাটা করে নেবো। তো সেলাই কাম তো শেষ হয় নাই, পুজোর কাম আছে, একজনের পরে একজন নিয়ে আসতেছে কাপড় সেলাই করা। তো ওইগুলা রাখা তুইছি আমি রাত্রেবেলায় করবো, কিন্তু আজকে আমি রান্নাঘরটা এটা লেপটা দিব। একদম বহুত নোংরা হয়ে গেছে কতদিন ধরে। তো এটা লেপা পোচা আজকে লেপা পোচা ধরছি, তো ওইটাই করুন। হয় আমার রান্নাঘরটা ভাঙ্গা, উপরের টিনটা ফাটা, বেড়াগুলা ভাঙ্গা, জল পড়ে, হইলেও আমার লেগে ওইটাই ভালো। তো ওইটাই আমি গুছাই মুছাই রাখতে চাই। তো এই যে চুলাটা বানাই নিতেছি, জায়গা নাই। যদি আমার ঘরটা অল্প জায়গা হইতো তো আমি আরও কত কিছু রাখতে পারলাম ওই ঘরটা, কিন্তু জায়গা হয় না। ওই জুন ঘরটার থাকি ওইটার 2টা পালেং আছে। একটা আমার বাপের বাড়ি থেকে দিছিল, আর একটা আমি টিউশন পড়াইয়া পয়সা পাইছিলাম 3000 টাকা, ওইটা দিয়ে একটা পালেং নিয়েছিলাম। তারপরে একটা আলনা রাখি, একটা প্লাস্টিকের টেবিল রাখি, কাপড় চাপড় কাটতে রাখতে লাগে। তারপরে এইগুলা পাটি চাটি রাখলে জায়গাটা হয়ই না। তো তার পিছনে একটা ছোট্ট মুটো আমার এই যে রান্নাঘরটা। তো মেশিনটা মানে আমগো 2টা লাইট, তো রান্নাঘরে একটা লাইট, বড় একটা লাইট। তো রান্নাঘরের লাইটটার প্রসর বেশি, ওর লেগে আমি রান্নাঘরে মেশিনটা এনে রাখি সেলাই করতে লেগে। আর সুবিধাও হয়, রান্না চান্না হয়ে যায়। এটা রান্না তো আমি রাত্রেবেলা করি না, কতদিন ধরে আমার জামাই করে, ওরা আমি করি না, নিজেই করে। তো কি করা যায় বার ও কতদিন ধরে কামে যায় না, ঘরেই থাকে। তো এটা কামে আমার সাহায্য করে দেয়। তো এই যে দেখো, আমি একটা গর্ত একটা করে নিলাম চুলার লেগে। তো ভালো হয় চুলার মধ্যে বানাইলে, গ্যাসটাও আমার অল্প মানে বাঁচে। আরও তারপরে চুলাত বানাইলেও জলদি হয়ে যায়। গরম জল করতে লাগবে, এখন মাইয়ার ঠান্ডা দিনায় পড়ছে না, আশ্বিন মাসে পরে কার্তিক মাসে তো ঠান্ডাই পড়ে যাব। তারপর আগুন চাগুন তাপাইতে লাগে, তারপরে গরম জল তো লাগে সবসময়। তো চুলাটা হইলে মানে ভালো হয়। তো আমরা আলাদা হওয়া বেশি দিন হয় নাই, এই তো আশ্বিন মাস হলে 1 বছর হইব। তো ওই 1 বছরে আমরা কিছু করতে পারলাম না, ঘর কিছু বানাইতে পারলাম না, যেমন আছি মনে করে চলে যাইতেছি। তো ভগবানের আশীর্বাদ আর তোমার যদি ভালোবাসা থাকে, তো হয়তো আগে টুকিটাকি করে একটা ছোটো মুটো করে হলেও ঘর বানাইতে পারো, যদি তোমরা আশীর্বাদ করো আর ভগবানে যদি আমার দেখে। তো চেষ্টা কত করতেছি, কি হয় এটা কইতে পারো না, কিন্তু নিজের চেষ্টা তো করে যাইতেছি। তো আজকে তো শনিবার, কালকে ষষ্ঠী, সোমবারে তো সপ্তমী। তো ওইটাই, আর 2টা দিন আছে কাপড় সেলাই করা। তো আমি ভাবলাম কালকে আমার মাইয়ার লেগে আমগো লেগে টুকিটাকি পূজার বাজার করতে যাবো বললে। তো এটাই আজকে রান্নাঘরটা লেপটা নিমু, কালকে ওই থাকা ঘরটা লেপটা নিমু। আর আমার বারান্দার অবস্থাটা খুব খারাপ, জানো তো, বৃষ্টি পরে সব টিনগুলোয় মানে ফুটা হয়ে আছে। আর বারান্দার মাটি নাই, যে বৃষ্টি ধারে সব কাটটা নিচে গে। তো এটা আর লেপুম না, ভাবলাম একটা হাজিরা মানুষ নিয়ে সুন্দর করে বারিন্দাটা কইরা নিমু। তো ওই খালে বলগুলাই লেপটা তুমি। তো এই যে দেখো,
তো আমি কিন্তু কোনোদিনও চুলা বানাই নাই, এই যে জীবনে প্রথমবার বানাইলাম। তো জানি চুলা ভালো করে বানাইতে লাগে, এরকম করে বানাই না। তো আমার শাশুড়ি মা, আমার মা যেহেতু ওরা সুন্দর সুন্দর করে চুলা বানায়, ওই যে আমি আগে কড়াইটা রেখা দীক্ষা নিলাম, যুগটা নিলাম। তো 3টা ইটা টুকরা দিয়ে আমি নেপটা নিলাম। আর দেখো আমার কাদায় শরীরের অবস্থা কী হয়েছে। তো জানি না এরকম কিছু, তো চেষ্টা করে বানাই নিলাম অর্ডিনারি করে চলার লেগে। তো এদিকে আমি কাদা মাটি দিয়ে লেপা নেবো। বেড়াটাও আমি ভালো করে লেপা হয় নাই, এটা আরেকদিন সময় বার করে বেড়াগুলো অল্প লেপা নেব। লেপলে কী হইব, উপরে যে টিনগুলা ফুটা, বৃষ্টি পড়ে, জল পড়ে আবার নোংরা হয়ে যায় ঘর দুয়ার। তো ওই যে দেখো বন্ধুরা, আমি লেপটা নিতেছি। তোমরা আবার কিছু খারাপ কমেন্ট করবা না যে এরকম করে লেপে না বা এরকম করে চুলা বানাই না। আমি জানি না, চেষ্টা করে বানাইলাম। এটা আমি এক লেপা দিলাম, তারপরে আরেকদিন আমি এরকম করে আরেকবার লেপা দিব। তো এরকম লেপ দিতে দিতে হয়তো চুলাটা ঠিক হয়ে যাইব। তো কয়েকদিন তো ওই চুলাটা জ্বলানি যাইব না, শুকাইতে লাগবো। 2-3 দিন গেলে পরে আমি চুলাটা জ্বলাম। আমার কোমর ব্যথা না, ওর লাগে আমি পিড়াটা নিয়ে নিচ্ছি। নাহলে এরকম করে লেপা করলে পরে উঠলে আর আমি কোমর ব্যথায় পারি না থাকতো, ওর লাগে আমি পিড়াটা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো অল্প অল্প করে নেপতাছি আমি, দেখো কি অবস্থা ওইদিকে ওইদিকে। তো এটা আমি ঠিক করুম লাহে লাহে। তো আমার ঘর তো ছোটো না, জিনিস জিনিস এখানে এখানে আছে, তো ভিতরে ভিতরে গিয়া লেপতে লাগে, হাত ঢুকে না, আমার শরীর ঢুকে না, তাও আমি কষ্ট মষ্ট করে লিখতে নিতেছি। এই যে জির, যে আমগর এখানে এটারে জির কয়, লম্বা লম্বা সাপের মতো থাকে, এগুলো প্রচুর হয়েছে আমগর এখানে। এটা যে মাটিগুলা সব মানে উপরে উঠায় রাখে, তো ওইটাই মানে ভাল লাগে না। এখন আমি লেপা যাবো না, আর একটু পরে এই যে জিরটায় মাটি সব উঠাই দিব। ওই বুন্দার মতো থাকে যে গুটি গুটি, ওইরকম করে হয়। তো এটা কি করা যায় কত তোমরা, যে এটার কিছু সমাধান আছে? যে এখন তো আমার আর কিছু না, আমার তো এরকম ঘরেই এখন থাকতে লাগবো না। তো বাপের বাড়ি যেরমই থাক, স্বামীর বাড়ি হয়েছে আসল ঘর। তো আমি এখানে আইছি, যদি আমার মরা পর্যন্ত আমার এখানেই থাকতে লাগবো। তো এই ঘরটায় আমার আপন, এই ঘরটায় আমার মিলায় গুছায় থাকতে লাগবো। হয় আমার ভাঙ্গা হোক, চিয়ে হোক, কিন্তু আমার তো এই ঘরেই থাকতে লাগবো না, ওইটাই মানায় চানায় চলতে লাগবো আমার। তো দেখো তো কত কষ্ট করে আমি ভিতরে জায়গাটা লেপতেছি, হাতেই ঢুকে না টেবিলটার তলে। ওইটা মানে জিরে মাটিটা উঠে রাখছে না, তো ওইটা মানে আর অল্প মাটি দিয়া জল দিয়া ভালো করে নিপা দিতেছি। খুব মানে ভিতরে ভিতরে হাত ঢুকে না, তাও কষ্ট মষ্ট করে লেপা নিলাম। তো আদাটুক লেপলাম আমি, ওইদিকে লেপলাম। আমি মেয়েকালে কী আসছিলাম আর বিয়ার পরে কি হইলাম, ওইটা নিয়ে আমি একদিন ভিডিও করুম। তো আমি কোনো অহংকার করি না, কিন্তু আমি কোনো দিন বাপের বাড়ি মানে মাটির ঘর লিপি নাই কোনো দিনও, এই চুলা টুলা বানাই নাই। তো ওইগুলো আমার লেগে মানে একটা ইয়ার মতো, মানে কি কমো আর, মানে কোনো দিনও করি নাই যে। তো এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, কি করা যাবে, নসিবে আসলে ওইটা। তো আমি তোমরা জানাই দে, আমি তো ভালোবাসা করে বিয়ে করেছি, আমার মা বাবাই দেয় নাই বিয়া, আমি ভালোবাসা করে আইছি ওর সাথে। তো অর্জুন ঘরটা ওইটাই তো আমার ঘর না। তো আগে একসাথে আছিলাম আমরা সবাই, শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই একসাথে আছিল। তো 1 বছর হয়েছি আমরা আলাদা হয়েছি কিবা কারণে। তো ওইটাই আমি তোমার একটা ভিডিওতে কইছিলাম যে আমার মতো ধৈর্যশীল বা আমার মতো কষ্ট কেউ যাতে না পাই, যেটুকু আমি কষ্ট পাইছি জীবনে, আর যেটুকু সংঘর্ষ করে চলতেছি আমি। তো দেখো কথা কইতে কইতে আমি আধা টুকলিপটা নিছি।
তো মিশিংয়ের জায়গাটা লিখুম না, পরে লিখুম। তারপরে আমি গ্যাসটা মুছি নাই, পরে মুছুম। এই দেখো, এটা আরেক 2বার লেপা দিলে ঠিক হয়ে যাব। তখন বাসন ধুইতে লাগবে, এই যে বাসন ধুয়ে আনলাম। তো ডিমা ছিল ঘরে 3টা, এটা সিদ্ধ করে দিচ্ছে আমার জামাই, ও রান্না করে নিব। রসুন পেঁয়াজ চুলাইতেছে। তো এই দেখো, আমি অল্প গুছাইলাম, পরিষ্কার করলাম, আর আধা টুক বাকি আছে গ্যাস শেষ হয়েছে, ওইটা আমি পরে করুম। এখন লেপার পর অল্প ভালোই লাগতেছে। আমার অবস্থা দেখো, কাজ কইরা কি অবস্থা হয়েছে, সিন্দুর টিন্দুর সহ মানে কপালে ফুটা ছুটা পড়ে গেছে গরমে ঘামে। তো সব কাজ সাইরা আমি স্নান করে এলাম, আর বেড়াটা দেখো পড়ে যেতেছে, বৃষ্টি পড়ে যে ভিজা। কি করবো, আজকে লেগে এইটুকে দেখাইবার একটা ভিডিও।